নিতে বাবা, একটা খাওন দাওন মুদ্দা বাবা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, কুশিয়ারা সহ ২৬টি নদ নদীর পানি। এরই মধ্যে সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে, কোথাও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ ভেঙে নোয়াপাড়া রসরাই গ্রামের প্রায় ২০০ পরিবারের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে মৎস্যজীবীদের পুকুরের মাছ, কৃষকদের গোলায় রাখা ধান ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাবা কইতারি না কয়টার জন্য ঢুকছে বাবা, উড়া উড়ি কইতারি না বাবা, আমরা সব দিতে বাবা, কিছু বাজাই যাচ্ছি না, কিছু বাজাই যাচ্ছি না বাবা, আপনার সব কিছু নিতে বাবা, একটা খাওন দাওন মুদ্দা বাবা করছি না গো বাবা, আমরা উন্ডা করছি না, খালি চাল লই আইছি গো বাবা। ডান ফান সব গেছি কি আমরা ভাই একবারে অনেক কিচ্ছু না, একবারে নিঃস্ব হয়ে গেছি ভাই, বুঝছেন নি? মানে আপাতত আমরা মানে খালি দানটা লইয়া আছি দুনিয়া, আর কিচ্ছু নাই। গরু বাছুর তো সব রাস্তা তুললেছি, মানে গরু বাছুর বাদে মানুষ বাদে আর কিচ্ছু বিকতে নাই, সব লইয়া গেছি আমরা। এছাড়া সুরমা ইউনিয়নের বিভিন্ন রাস্তা ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। গবাদি পশু, আসবাবপত্র নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। অনেক কষ্ট করছিলাম, সকাল থেকে লাগতো আমরা লাগিয়া মাটি হাঁটতে 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 ছুটি তো গরু টর সব একটা মালও রাখতে আসি না, সব নিচে ঘরে গেছে। ঘরে তো মনে করেন ডেক ডুক এগুলা হাবি জাবি অনেক কিছু রয়েছে। আমরা দান চাইতে রয়েছে ঘরের ভিতরে, ভিজে গেছে কিছু নষ্ট হয়েছে, চাউল টাউল দান এটা আনতে পারছি না, কয়েক বস্তা আনতে ভিজে আছে, এটা ফালাই পেয়েছি। জিনিস কত যান বাঁচানি দেয় আমার। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদার জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সুনামগঞ্জ সদরে সুরমা নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাতক দুয়ারায় বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।